এই গরুর দাম ৩০ লাখ, এই গরুর দাম ২০ লাখ, এই গরুর দাম ১৮ কোটি, এই গরুর দাম ১৬ লাখ, এই গরুর দাম ৬ কোটি, এই গরুর দাম ৩ কোটি, এই গরুর দাম ৬০ লাখ, এই গরুর দাম ৮৫ লাখ, এই গরুর দাম ৪০ কোটি, এই গরুর দাম ২০ কোটি। ও ভাই, এই গরুর দাম কত? কি ৯৫ লাখ? এই যে আঙ্কেল, এই গরুর দাম কত? কি বলেন ৪ লাখ? কি আপনাদের দেখে বিশ্বাস হচ্ছে এই গরুর দাম ৪ লাখ? এই যে চাচি, গরু কত দিয়ে কিনলেন? ৩,০০০? ৩,০০০? বর্তমানে আমাদের দেশে কি চলছে তা আপনারা সকলেই জানেন। ঈদের বাজারে বর্তমান পাওয়া যাচ্ছে অনেক বড় বড় গরু, যা অবাক করে দিচ্ছে সবাইকে। বাজারে দেখতে পাওয়া যাচ্ছে অনেক বড় বড় গরু, যা বিস্মিত করে দেওয়ার জন্য যথেষ্ট। বাজারের মধ্যে জমে উঠেছে গরুর মেলা। যেই পাশেই নজর যাক না কেন, দেখা যায় অনেক বড় বড় গরু। অনেক মানুষই গরু কিনতে ব্যস্ত হয়ে পড়েছেন। আবার ব্যস্ত হবেন নাই বা কেন? এরকম আকৃতির গরু দেখলে সবাই ব্যস্ত হয়ে পড়বে, এটাই স্বাভাবিক। আবার যারা গরু বিক্রি করেন তারাও অনেক আশা নিয়ে তাদের গরু বিক্রি করে থাকেন। বর্তমান বাজারে গরু তো অনেক বিক্রি হচ্ছে, তবে এরকম ভাবেই বাংলাদেশের সেলিব্রিটি শাকিব খানও অনেক বিরাট একটি গরু কিনে ফেললেন। তবে কথা হচ্ছে যে তিনি কুরবানির জন্য কত কোটি টাকার গরু কিনলেন এবং তার গরুর ওজনই বা কত, এই সকল তথ্য সম্পর্কে জানতে হলে আপনারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এছাড়াও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিখ্যাত ভিলেন মিশা সওদাগরের বিরাট আকৃতির গরুটিকে। বন্ধুরা, আপনারা নিজেই বলবেন কার গরুটি সবচেয়ে বেশি সুন্দর, মিশা সওদাগরের নাকি শাকিব খানের? ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, এই কোরবানির ঈদে আপনি আমাদের সবাইকে কোরবানি করার তৌফিক দান করুন। যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মনের পশুকে কোরবানি করতে চান, কমেন্ট বক্সে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট ১০,০০০, তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। হে আল্লাহ, আপনার যে সকল বান্দারা এই ভিডিওটি দেখে তাদেরকে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার তৌফিক দান করুন। শাকিব খানের গরুর কথা বলার আগে শাকিব খান সম্পর্কে কিছু তথ্য জেনে নিন। শাকিব খান হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ১৯৯৯ সালের চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি গণমাধ্যমে কিং খান ও ঢালিউড কিং হিসাবে সম্বোধিত হন। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। শাকিব তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে ৪টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৮টি মেরিল প্রথম আলো পুরস্কার, ৩টি বাচসাস পুরস্কার ও ৪টি CJFB পারফরমেন্স পুরস্কার। তিনি ২০১০ সালের ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, ২০১২ সালের খোদার পরে মা, ২০১৫ সালের আরও ভালোবাসবো তোমায় এবং ২০১৭ সালের সত্তা চলচ্চিত্রের জন্য ৪ বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তো চলুন এখন জেনে নেওয়া যাক শাকিব খানের সেই বিখ্যাত গরুর সম্পর্কে। শাকিব খান বাংলাদেশের পশুর হাট গাবতলীতে এসে এই বিরাট আকৃতির গরুটিকে কিনলেন। অবশেষে কোনো উপায় না পেয়ে শাকিব খান নিজেই গরুর হাটে গিয়ে কোরবানির জন্য গরু কিনতে বাধ্য হলেন। তবে এর আগে তিনি কেন কোরবানির হাটে যেতেন না তা কি আপনারা জানেন? এর পেছনে একটি মজার কাহিনী রয়েছে। প্রথম থেকে সুপারস্টার শাকিব খান তার বাবা ও মার জন্য কোরবানির গরু কিনে আসছেন। নায়ক শাকিব খানকে অনেক চেষ্টা এবং জোর জবরদস্তি করেও তার বাবা তাকে হাটে নিয়ে যেতে পারেননি। এই বিষয়ে নায়ক বলেন, গরুর হাটে গরু কেনার কোনো অভিজ্ঞতাই তার কাছে নেই, কিন্তু এই বছর তার পিতা হজের জন্য বাড়িতে না থাকায় বাধ্য হয়েই তাকে গরু কিনতে হাটে যেতে হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কত টাকা দিয়ে গরু কিনলেন। গরু সম্পর্কে কোনো নির্দিষ্ট ধারণা না থাকার কারণে শাকিব খান তাঁর বন্ধু বান্ধবদেরকে নিয়ে হাটে গরুর দাম যাচাই করতে থাকেন এবং তিনি অনেক গরু দেখতে থাকেন।
তিনি বলেন, এই বছর কোরবানির দায়িত্ব নিয়ে প্রচণ্ড চাপে আছি। কিভাবে এই কাজটা করতে সম্পন্ন হবে তা ভেবে পাচ্ছি না, কেননা শাকিব খানের তো এই বিষয়ে কোনো ধরনের জ্ঞান নেই। এর আগে তো তাঁর বাবাই এইসব কাজ দেখাশোনা করতেন এবং গরুও তিনি প্রতিবার কিনে নিয়ে যেত। এছাড়াও তিনি বলেন, আমার ছেলে জয়কে নিয়ে গরুর হাটে গরু কিনতে যাচ্ছি, আর তার পছন্দের গরুটি হাট থেকে কিনে নিয়ে আসা হবে। এবং সেই কথা অনুসারে শাকিব হাট থেকে গরু কিনে আনলেন। এই বছর গাবতলীর হাটে বাংলার বস নামে একটি বিখ্যাত গরু উঠেছিল। গরুটির চেহারা সবার নজর কেড়ে নিয়েছে, আর এই গরুটির খামার হলো বাংলাদেশের সাদিক এগ্রো খামার। এই বিখ্যাত গরুটি কিনলেন সুপারস্টার শাকিব খান। বস নামের এই গরুটি কিনতে পেরে শাকিব অনেক খুশি, কেননা বস নামের এই গরুটি ছিল অনেক বিশাল একটি গরু। দেখতে মনে হয় কি এক বিশাল দানব। এবং খামারের মালিক বলেন, সাদিক এগ্রো থেকে প্রচুর বড় বড় গরু বিক্রি হয়েছে, কিন্তু শাকিব খানের কাছে বিক্রি হওয়া এই বস নামের গরুটি সব থেকে বেশি দামে বিক্রি করতে পেরেছেন তিনি। আর শাকিব খানের কাছে বিক্রি হওয়া এই গরুটির দাম শুনে সাধারণ জনতার চোখ কপালে উঠে গেছে। এর আগের বছর এই খামার থেকে মেসি নামের একটি গরু বিক্রি হয়েছে, যার দাম ছিল 15 লক্ষ টাকা। এছাড়াও এই খামার থেকে একটি টাইটানিক নামের গরু বিক্রি হয়েছিল, যেটির দাম হয়েছিল 18 লক্ষ টাকা। আরও এমনই অনেক গরু রয়েছে যা সেই খামার থেকে ভালোই দামে বিক্রি হয়, কিন্তু এই বছর শাকিব খান সবচেয়ে বেশি দাম দিয়ে সাদিক এগ্রো থেকে গরু কিনে সবাইকে চমকে দিয়েছেন। শাকিব খান এই গরুটি কিনেছেন 22 লক্ষ টাকা দিয়ে, যেটা বাংলাদেশের ইতিহাসে সবার রেকর্ড ভেঙে দিয়েছে। এবং বাংলাদেশের মানুষ এই ঘটনা দেখে অবাক হয়ে গিয়েছে এবং তাদের চোখ তাদের কপালে উঠে গিয়েছে। আর উঠারই বা কথা, কেননা শাকিব খান এর আগে কখনোই গরুর হাটে যাননি। আর এইবার বাবা হজে যাওয়ার ফলে গরু কিনতে এসে বস নামের গরুটি কিনে নিলেন 22 লক্ষ টাকায়। তবে এই গরুটি পেয়ে শাকিব খান অনেক বেশি খুশি, তার অনেক পছন্দ হয়েছিল এই বস গরুটি। বন্ধুরা, এবার আমরা আপনাদেরকে বলে দিব বাংলাদেশের বিখ্যাত ভিলেন মিশা সওদাগরের গরুটি সম্পর্কে। মিশা সওদাগরও অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশের সিনেমার জন্য। তিনি অনেক ভালো একজন অভিনেতা। সেই সময়ে তার অভিনয় সবার চোখকে আঁকড়ে ধরে রাখত। তিনিও অনেক ভালো ভালো মুভি করেছেন বাংলাদেশের বুকে। গরু সম্পর্কে বলার আগে আপনাদেরকে মিশা সওদাগর সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দেই। মিশা 1986 সালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা FDC আয়োজিত নতুন মুখ কার্যক্রমে নির্বাচিত হন। 1990 সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা ও অমর সঙ্গী চলচ্চিত্র দুটিতে নায়ক হিসেবে অভিনয় করেন তিনি, কিন্তু দুটি চলচ্চিত্রেই সাফল্যের দেখা পাননি। পরবর্তীতে বিভিন্ন পরিচালক তাকে খল চরিত্রে অভিনয়ের পরামর্শ দেন। তমিজউদ্দিন রিজভী পরিচালিত আশা ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে প্রথম খলনায়ক চরিত্রে অভিনয় করেন। যাচ্ছে ভালোবাসা 1994 সালে তার খলনায়ক হিসেবে অভিনয় করা মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র। 2011 সালের 20 মে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2013 সালে তাকে ফাগুন অডিও ভিশনের বিশেষ অনুষ্ঠান 5 ফোরনের সঞ্চালক হিসেবে দেখা যায়। পূর্বে তিনি ফাগুন অডিও ভিশনের ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও একই বছর তিনি মাহফুজ আহমেদের পরিচালনায় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে নাটকে অভিনয় করেন। নাটকে অভিনয় প্রসঙ্গে মিশা বলেন, আমার কাছে প্রচুর নাটকের প্রস্তাব আসে, কিন্তু আমি নাটকে কাজ করি না। এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি মাহফুজ আহমেদের অনুরোধের কারণেই। প্রসঙ্গত, মিশা অভিনীত প্রথম টেলিভিশন নাটক হল 21 টেলিভিশনে প্রচারিত জুয়েল মাহমুদের ললিতা। মিশা 2019 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হন। বন্ধুরা, এখন আসুন শুনে নেই মিশা সওদাগরের গরুটি সম্পর্কে, যেই গরুটা শাকিব খানের গরুর চেয়েও সুন্দর। তবে মিশা সওদাগরের গরুর দাম কত সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। গাজীপুরের একটি খামার থেকে এক বিরাট আকৃতির গরু কিনলেন মিশা সওদাগর। তার গরুটি যেই দেখবে সেই পছন্দ করে ফেলবে। আগের বছর তিনি গরুর হাট থেকে কুরবানির গরু কিনেছিলেন, কিন্তু এই বছর তিনি বাংলাদেশের একটি প্রান্তিক খামার থেকে তিনি গরু কিনতে বাধ্য হন। নিজের বন্ধু শফিকুল ইসলামকে নিয়ে তিনি গরু কিনতে বের হয়েছিলেন। অনেক খোঁজাখুঁজির পর তিনি পছন্দের একটি গরু পেলেন, যেটির দাম হল 2,50,000 টাকা।
তবে এই গরুটি দেখতে অনেক বেশি সুন্দর এবং স্বাস্থ্যবান একটি গরু এবং দামের তুলনায় অনেক ভালো একটি গরু। মিশা সওদাগর এই গরুটি পেয়ে অনেক খুশি, কেননা তিনি অল্প দামের মধ্যে পেয়ে গিয়েছেন একটি স্বাস্থ্য